মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদকদ্রব্য ব্যবসা নির্মূল করতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। এ সময় মাদক মামলার আসামি সোহেল সাধন দাস ও তাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের কালীবাড়ি লঞ্চঘাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার ষোলঘর ইউনিয়নের শমসাবাদ, জজবাড়ি ও পুরোহিতপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। এসব মাদক প্রকাশ্যে বেচাকেনা হচ্ছে, যার ফলে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এ নিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভিন্ন সভা সেমিনার করে আসছে স্থানীয়রা। এতে মাদক বিক্রি সেবনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, মাদক ব্যবসায়ীদের ধরে পুলিশে দিলেও অদৃশ্য শক্তিতে মাদক ব্যবসায়ীরা কিছুদিন পরেই মুক্তি পেয়ে যায়। মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম চরম হুমকির মুখে পড়বে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক, ষোলঘর ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আমিন রুবেল, ব্যবসায়ী মোহাম্মদ আউয়াল, ১ নং ওয়ার্ডের সভাপতি সোবহান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, শফিকুল ইসলাম, ওয়াহাব ঢালি, কাশেম মৃধা, দিন ইসলাম কুটাই সহ অন্যান্যরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।